अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। সরকারে মদিনা, রাহাতে কলব ও সিনা, ফয়জে গঞ্জিনা, সাহেবে মুআত্তর পসিনা, বাইসে নুজুল সকিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান कि যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি সেই ব্যক্তির শাফাআত করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যারা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকেও দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন আমরাও আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা পীরে লাসানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে আমরা জানছিলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মক্তবের শিক্ষা থেকে যখন ফারিগ হলেন, তখন আম্মা হুজুরের দরবারে আরজ করলেন, মা, আপনি আমাকে অনুমতি দিন যাতে বাগদাদে গিয়ে আমি শিক্ষা অর্জন করি, ইলম হাসিল করি, কোরআনের রহস্যসমূহ যা রয়েছে তা আমি জানতে পারি। আপনি আমাকে অনুমতি দিন। আম্মা হুজুর বললেন, তুমি বাগদাদ যেতে চাচ্ছ, যাও, আমি তোমাকে বারণ করব না। তুমি তো জানো कि তোমাকে এক মুহূর্তের জন্য না দেখলে আমি অস্থির হয়ে যাই। তুমি যেতে চাচ্ছ, যাও, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, তুমি কখনো মিথ্যে বলবে না। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা হুজুর 40টি দিনার ওনার আস্তিনের মধ্যে সেলাই করে দিলেন। যাবার সময় আম্মা হুজুর ইরশাদ করলেন कि তোমার সাথে আর দেখা নাও হতে পারে, হ্যাঁ, আশা করছি कि কিয়ামতের দিনে নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। যাচ্ছেন নিজের গন্তব্য স্থানের দিকে। পথের মধ্যে ডাকাত দল চলে আসলো আর কাফলাওয়ালাদের উপরে আক্রমণ করে বসলো। তারা জোর করে মানুষের সম্পদগুলো লুণ্ঠন করতে লাগলো। যারা দিচ্ছিল না তাদেরকে মারধর করছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে একটি ডাকাত বলল, হে বাচ্চা, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে 40টি দিনার আছে। ডাকাত দল এর মধ্যে থেকে যে ডাকাত এসেছিল সে ভাবলো হয়তো এই বাচ্চাটা ভয় পেয়ে এভাবে বলছে, চলে গেল। কিছুক্ষণ পর আবার এক ডাকাত এসে বলল, বাচ্চা, তোমার কাছে কি আছে? তখন তিনি বললেন, আমার কাছে 40টি দিনার আছে। সেও বাচ্চা ভেবে ছেড়ে দিয়ে চলে গেল।
মাল সামানগুলো ডাকাত দলেরা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছিল। এমন সময় ডাকাত সর্দার বলল, সবার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, সবার কাছ থেকে তো সম্পদগুলো, স্বর্ণগুলো নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু একটি যুবক রয়েছে, কিন্তু একটি বাচ্চা রয়েছে, সে বলছে আমার কাছে 40টি দিনার আছে। ডাকাতের সর্দার বলল, যাও তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে আসা হলো। ডাকাত বলল, তোমার কাছে কি আছে? তখন তিনি বললেন কি, আমার কাছে 40টি দিনার আছে। বলে, কোথায়? এই আস্তিনে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 40টি দিনার বের করে ডাকাতের সামনে রেখে দিল। ডাকাতের সর্দার বলল, তুমি মিথ্যা বললে তো পারতে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন যে আমার আল্লাহ আমাকে অবলোকন করছে। আমি যদি মিথ্যা বলি তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহুর দরবারে উপস্থিত হতে হবে। আরেকটি কথা, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, বিদায় কালে আমার মা বলেছিল, হে আব্দুল কাদের, তুমি যাচ্ছ যাও, কিন্তু কখনো মিথ্যা বলিও না। ডাকাতের সর্দার এ কথা শুনে ক্রন্দন করতে লাগলো, এই বাচ্চা একটি মিথ্যা কথা এই জন্য বলল না কি আল্লাহ দেখছে। আমি যে কত মিথ্যে বলেছি, কত মানুষের মাল সম্পদগুলো লুণ্ঠন করেছি, আমার আল্লাহ তো আমাকে অবলোকন করেছে। এই বাচ্চা এই জন্য মিথ্যা বলেনি কি মা থেকে ওয়াদা করেছে, আমিও তো আল্লাহর কাছে ওয়াদা করেছি। হায় আমার কি হবে, হায় আমি এই চেহারাকে, এই মুখকে আল্লাহর কাছে কিভাবে দেখাবো। সেই ডাকাতের সর্দার বলল কি, হে বাচ্চা, আজ আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি কি আজ থেকে আর কখনো মানুষের উপরে অত্যাচার করব না, কারো মাল লুণ্ঠন করব না, কাউকে কষ্ট দিব না। হে বাচ্চা, তুমি আমাকে তওবা পড়িয়ে দাও। পীরে লাসানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ডাকাতকে তওবা পড়িয়ে দিলেন। অন্যান্য যে ডাকাতরা ছিল তারা বলল, সর্দার, আপনার এই কাজের মধ্যে আমরা সহযোগিতা করেছি, লুণ্ঠনের সময় আমরাও সঙ্গ দিয়েছি, আজ আপনি আল্লাহর দরবারে তওবা করেছেন, কি আমাদেরকেও তওবার মধ্যে শামিল করবেন না? সর্দার বলল, হ্যাঁ, আসো, আমরা আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহুর দরবারে তওবা করে নি। সকল ডাকাত দলরা তওবা করে নিল আর নেক পথে চলার তারা ওয়াদা করে নিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। দেখুন কে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় বিপদে পড়ার পরও মিথ্যা বলেননি, কিন্তু আজ আমরা নিজের সন্তানদেরকে মিথ্যা কিভাবে বলতে হবে তা আমরা শেখাচ্ছি। কিভাবে? আপনি যখন ঘরে থাকেন, ফোন আসে, ভাই আপনি কি বাড়িতে আছেন? আমি বলি, না না, বাড়িতে নেই, আমি একটু বাইরে আছি, কাজে আছি। এই যে মিথ্যা বললাম। আমার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, সে শুনছে, আমার স্ত্রী সেও শুনলো, আমার মেয়ে সেও শুনলো, মিথ্যা বলে ফেললাম। এই মিথ্যা কে শিখলো? আপনার সন্তান শিখলো। টিচারের ফোন আসলো, কি আজকে প্রাইভেটে আসবে না, পড়তে আসবে না? তখন আপনারই সন্তান মিথ্যা বলে, স্যার আজকে আমি যশোরে আছি, শহরের বাইরে আছি, যশোরে আছি, আজকে আমি কোচিংয়ে আসতে পারবো না। এই যে মিথ্যা বলে ফেললো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই মিথ্যা কে শিখাচ্ছে? স্ত্রী তার স্বামী থেকে মিথ্যা বলে, ছেলে তার বাবা থেকে মিথ্যা বলছে, চাকর তার মালিকের কাছে মিথ্যা কথা বলছে,
প্রিয় ইসলামী ভাইরা, মিথ্যা যে কবিরা গুনাহ আছে, এটাকে আমরা গুনাহই মনে করি না। আর মুনাফিকের 3টি লক্ষণ রয়েছে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নাম্বার 1, কে মুনাফিকের পরিচয় হচ্ছে কে সে কথা বলার সময় মিথ্যা বলবে। নাম্বার 2, ওয়াদা করে পূরণ করবে না। আর নাম্বার 3, আমানতে খেয়ানত করবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে তওবা করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা পীরে লাসানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী শুনছিলাম। শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন আবুল ফতাহ হারভি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরতে শেখ মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির 40 বছর খিদমত করেছি। আর আমি হুজুরকে দেখেছি কি এই 40 বছরে কোনো দিন এমন যায়নি যে দিনে তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েননি। অর্থাৎ তিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আজ কত যে নামাজ কাজা হয়েছে তার কোনো গণনা নেই। এই আল্লাহ ওয়ালাদের জীবনী আমরা এই জন্য শুনছি যাতে করে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে। এটা অনেক বড় কথা, এটা কোনো সামান্য কথা নয়। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর, 1 বছর 2 বছর নয়, 10 বছর তাও নয়, 30 বছরও নয়, বরং 40 বছর এশার ওযু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন। হুজুর গসুল আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি 15 বছর, আর এই 15 বছরের মধ্যে প্রত্যেক রাতে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ কোরআন এক রাতেই তেলাওয়াত করে নিতেন। আর এই আমল তিনার 15 বছর পর্যন্ত চলেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের পীরে লাসানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সাদকাতে আমাদেরকেও কোরআনে পাকের তেলাওয়াত করার আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমার হাতে 500 ইহুদি এবং খ্রিস্টান তওবা করে মুসলমান হয়েছে এবং 1 লক্ষর চেয়েও বেশি চোর, ডাকাত, ফাসিক, ফাজির আর বিদাতি লোকেরা তওবা করেছে। অনেক বড় একটা কথা কি 1 লক্ষর চেয়েও বেশি ডাকাত, চোর, মস্তান, গুন্ডা, ফাসিক, ফাজির এবং বিদাতিরা এসে তওবা করেছে। এটা অনেক বড় একটা কথা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ওয়ালিদের সম্মান করার তৌফিক দান করুক। তিনাদের দেখানো পথ অনুযায়ী চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হযরত আব্দুল মালিক জায়াল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসার পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় দেখলাম কি হুজুর গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতে লাঠি নিয়ে মাদ্রাসা থেকে বাইরে তশরিফ আনছেন। আমি মনে মনে ভাবলাম, যদি হুজুর এই লাঠি দিয়ে কোনো কারামত দেখাতেন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই লাঠি নিয়ে মাদ্রাসার আঙ্গিনার মধ্যে গেড়ে দিলেন। গাড়ার সাথে সাথে সেই লাঠিটি মশালের মতো জ্বলতে লাগলো।
আর তার আলো চতুর্দিকে ছুটতে লাগলো। অনেকক্ষণ পর্যন্ত সেই মশালের মতো লাঠিটি জ্বলল। শেষ পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সে লাঠিকে তুললেন। তোলার সাথে সাথে আলো বন্ধ হয়ে গেল। এরপর হুজুর ইরশাদ করলেন, হে আব্দুল মালিক, তুমি এটাই চেয়েছিলে যে আমি তোমাকে এই লাঠি দিয়ে কোনো কারামত দেখাই? তখন আব্দুল মালিক বললেন, হ্যাঁ হুজুর, আমি এটাই চেয়েছিলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখলেন আল্লাহ ওয়ালারা কিভাবে মানুষের অন্তরের কথা বুঝে নেন। এই জন্য তো কেউ বলেছে যে যখন তোমরা কোনো আলিমের পাশে বসো তো নিজের মুখকে সামলিয়ে রাখো, আর কোনো ওয়ালি আল্লাহদের কাছে বসো তাহলে নিজের অন্তরকে সামলিয়ে রাখো। কেননা যারা আল্লাহর ওয়ালি হয় তারা অন্তরকেও দেখে নেয় এবং অন্তরের মধ্যে কি কথা জন্ম নিয়েছে তাও তারা বুঝে নেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়ালিদের সম্মান করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে দুনিয়াতে, না শুধু দুনিয়াতে বরং আখিরাতেও বুলন্দ করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই কারামত এটা সত্য রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের পীরে লাসানি কুতবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির আখলাক খুবই ঊর্ধ্বে ছিল। কোনো সাইল ভিক্ষুক যখন তিনার কাছে আসতো তো খালি হাতে ফিরে যেত না, বরং উলামা কেরামরা বর্ণনা করেছেন কি এক চোর এসেছিল চুরি করার জন্য, তো সেই চোরকে তিনি নিজের শুভ দৃষ্টির মাধ্যমে কি উনাকে কুতুব বানিয়ে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও বেশি বেশি নফিল নামাজ পড়ার তৌফিক দান করুক, নফিল ছেড়ে দিয়ে চলে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, উলামা কেরাম বলেছেন কেউ যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায় তো সে যেন বেশি বেশি করে নফিল নামাজ পড়ে, নফিল ইবাদত করে। এই নফিল ইবাদতের মাধ্যমে লোকেরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আসুন আমিও নিয়ত করছি, আপনিও নিয়ত করে নেন কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে নামাজগুলো রয়েছে এবং সুন্নত আর নফল রয়েছে তা আমরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর কতই ভালো হবে যদি রাত্রে ঘুম ভেঙে যায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তার রেজামন্দি হাসিল করার জন্য আর তার নৈকট্য লাভ করার জন্য আমরা তাড়াতাড়ি উঠে, যদি ঘুম ভেঙে যায় তো আমরা উঠে ওযু করে নিই। আর ওযু করার পরে যদিও আমরা 12 রেকাত না পড়তে পারি, 6 রেকাত না পড়তে পারি, 4 রেকাতও না পড়তে পারি, তাহলে কমসে কম 2 রেকাত নামাজ তাহাজ্জুদের নিয়ত করে পড়ে নি। কি সকল দুনিয়াওয়ালা মানুষ ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, আপনি আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহুর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের হুজুরে আপনি সিজদা করছেন। সে সময় মনের মধ্যে কত প্রশান্তি লাগবে। এই কাশ যদি এমন হতো। আল্লাহ তাআলা আমাকেও এই জজবা দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জজবা দান করুক যে রাত্রে উঠে, কখনো যদি ঘুম ভেঙে যায় তো রাত্রে উঠে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কমসে কম যদি পারি তো 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, পীরে লাসানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশি পরিমাণে নফিল রোজা রাখতেন, বেশি পরিমাণে নফিল রোজা রাখতেন। আমরাও যদি প্রতিদিন যদি না হয়, একদিন পরে পরবর্তী দিন যদিও না হয়,
তাহলে কমসে কম সোমবারের দিনে আমরা রোজা রেখে নিই। কেননা সোমবারের দিনে রোজা রাখা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত রয়েছে। আর রিওয়ায়েতে বর্ণিত হয়েছে, হাদিসের কিছু মর্ম আরজ করছি, কি যারা বেশি পরিমাণে নফিল রোজা রাখবে সেই সব রোজাদারকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়ার মধ্যে রাখবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।